This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে খুবই খুশির খবর চলে আসছে। তো এই খুশির খবর আপনাদের না দিয়ে আর পারছি না। সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পেয়ে কিন্তু অনেক মহিলাই অনেক রকমের নিজের যে হাত খরচ সেটা প্রত্যেক মাসে পেয়ে খুবই খুশি। তো যার জন্য এই প্রকল্পের আরো একটা বড় আপডেট কিন্তু নিয়ে আসা হয়েছে। সেই আপডেটটা কি আপনাদের জানাবো। তো আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রথমত 500 টাকা করে মাসে পেতেন এবং যারা এসসি এসটি মহিলা ছিলেন তারা 1000 টাকা করে পেতেন। পরবর্তীতে সেটা কিন্তু 1000 টাকা এবং 1200 টাকায় পরিণত হয় এবং পরবর্তীতে সেটা বলা হচ্ছে 2000 টাকা অবধি কিন্তু করা হতে পারে, এখনো করা হয়নি। কিন্তু এটা খুশির খবর নয়। খুশির খবর হলো যে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে হলে বা যে মা বোনেরা আবেদন করতে চায় তাদের কিন্তু অবশ্যই একটা সময়ের জন্য অপেক্ষা করতে হতো। অর্থাৎ ধরুন দুয়ারে সরকার কবে আসবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারতেন, বা টুকটাক যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধনের জন্য আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু সেটা করতে পারতেন। কিন্তু এখন পরিষ্কার করে পেপারে বেরিয়েছে, আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি পেপারটা, পরিষ্কার করে লেখা রয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন এবার বছরের যে কোনো সময়, অর্থাৎ এখন আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আর ওয়েট করতে হবে না। আপনি যখন খুশি তখন আপনার নাম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত করতে পারবেন এবং এই যে প্রত্যেক মাসের সুবিধা বা প্রত্যেক মাসের টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আগে কিন্তু আপনাদের ওয়েট করতে হতো, দুয়ারে সরকার কবে আসবে, ফর্ম নেবেন, ফিল আপ করবেন, জমা দেবেন। কিন্তু এখন আপনারা যে কোনো সময় আপনার যখনই মনে হবে তখনই আপনি আবেদন কিন্তু করতে পারবেন। এবার এখানে বলেছে 2,21,00,000 মহিলা সুবিধা পেয়েছেন 2024-25 অর্থবর্ষে। অর্থাৎ এখানে বলছে 2,21,00,000 মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পাচ্ছেন। তাছাড়া আপনারা হয়তো সকলেই জানেন এখানে পরিষ্কার করে বলে দেওয়া থাকে যে যারা এসসি এসটি ক্যাটাগরি তারা কিন্তু 1200 টাকা, আর যারা কিন্তু জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু 1000 টাকা করে পায়। কিন্তু এটা বলা হচ্ছে আগামী যে নির্বাচন রয়েছে তার আগেই কিন্তু 2000 টাকা করা হবে। অর্থাৎ যারা এসসি এসটি মহিলা থাকবে তারা 2000 টাকা পাবে, আর যারা জেনারেল মহিলা থাকবে ওরা খুব সম্ভবত 1500 টাকা কিন্তু পাবে। তো এখনো বাড়ানো হয়নি, যখন বাড়ানো হবে তখন কিন্তু আপনাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু যে কোনো সময় আবেদন করতে পারেন। এবার কথা হচ্ছে তাহলে কোথায় আপনারা আবেদন করবেন। দেখুন, আপনি যদি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, সেখানেও ফর্ম পাওয়া যাবে। তাছাড়া আপনারা চাইলে বিডিও অফিসে যেতে পারেন, এসডিও অফিস যেতে পারেন, যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনারা দেখবেন একটা সেকশন থাকে লক্ষ্মীর ভান্ডারে, সেখানে সংশোধন করা হয়, নতুন আবেদন করা হয়, আর অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু করা হয়। তো অবশ্যই আপনি যে এলাকাতে রয়েছেন সেই এরিয়ার অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা এখন করতে চাই। এখন যাবেন না, কারণ এখন আপাতত পোর্টাল বন্ধ রয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু পোর্টালটা খুলে যাবে, তখন আপনারা যাবেন। কিছুদিন পর 2-3 সপ্তাহ পরে আপনারা গেলেই কিন্তু দেখবেন পুনরায় কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারের কাজ বা নতুন করে আবেদন সেগুলো কিন্তু হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে চান তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। দেখুন না, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনাদের লাগবে না। আপনাদের কাছে শুধুমাত্র যদি রেশন কার্ড থেকে থাকে, আপনি রেশন পান, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড তো লাগবেই। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট একটা লাগবে ভ্যালিড, এবং সাথে একটা মোবাইল নাম্বার। এই জিনিসগুলো যদি থাকে তাহলেই হয়ে যাবে। সঙ্গে একটা আপনার রিসেন্ট 3 মাসের মধ্যে ছবি তোলা হাফ ছবি, পাসপোর্ট সাইজ, সেটা কিন্তু লাগবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা জমা দিলেই আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা কিন্তু হয়ে যাবে, আর আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন। আর অবশ্যই যখন এই ফর্মগুলো ফিল আপ করবেন বা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনারা একটা ইনকাম প্রুফ বা রেসিডেন্টাল যে ডকুমেন্টস সেটাও কিন্তু সাথে দিয়ে দেবেন। আপনারা যদি রেসিডেন্টাল অ্যাটাচ করেন সেখানে দেখবেন যে অপশন থাকে যে আপনি ইনকামটা শো করতে পারেন, তো ইনকামটা শো করে দেবেন। সেক্ষেত্রে আপনার দুটো কিন্তু একটা কাজেই হয়ে যাবে, আপনি ওখানকারই বাসিন্দা আর কত টাকা ইনকাম সেটাও কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু লাগবে, আর বাকি আপনাদের তেমন কিছু লাগবে না। এবার অনেকেই ভাবে যে স্বাস্থ্যসাথী ছাড়া হয়তো আবেদন হবে না, এমনটা কিন্তু নয়। আপনারা শুধুমাত্র রেশন কার্ড থাকলেই আপনাদের যে আবেদন সেটা করতে পারবেন। যদি রেশন কার্ডও না থাকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সুবিধাগুলো করে দিয়েছে যে আপনারা যদি আপনাদের কাছে শুধুমাত্র আইডি প্রুফ থাকে, ব্যাংকের ভ্যালিড অ্যাকাউন্ট থাকে, আপনার কাছে একটা মোবাইল নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা যখন বাড়ানো হবে তখন আমি আপনাদের জন্য আরো একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।